কুলটির বরাকর ও নিয়ামতপুর সবজি বাজারে টাস্কফোর্সের অভিযান। মঙ্গলবার পশ্চিম বর্ধমান টাস্কফোর্সের সদস্যরা প্রথমে বরাকর সজবি বাজার পরিদর্শন করেন। তারপর নিয়ামতপুর সবজি বাজার পরিদর্শন করলেন। পরিদর্শনের পর টাস্কফোর্সের আধিকারিক দিলীপ মণ্ডল জানিয়েছেন কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী রয়েছে, তবে গত বছরের তুলনায় এখন দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও বিক্রেতা ও ক্রেতাদের সচেতনও করা হয়েছে। কত করে লঙ্কা সব? এর যদি একবার রান্না করে তাই কোথায় যাবে? আরে 15 টাকা কত তো 5 টাকা তো 25 টাকা বেশি হয়। আপনি হিসাব করুন, আপনি হিসাব করুন। আলু কত করে দিল? আজকে আমরা দুটো মার্কেট ভিজিটের জন্য বেরিয়েছি। তো প্রথম বোরাকর করলাম, ওখানে টুকটাক এদিক ওদিক দেখলাম, কিছু জিনিস কিছু খামতি আছে সেগুলো আমরা চেক করলাম। তবে প্রাইস জুলাই মাসে যেটা থাকে সেটা খুব বেশি নেই, গত বছর প্রচণ্ড বেশি দাম ছিল, এবছর একটু কম আছে। তো এখানে আমরা এখন এই নিয়ামতপুর বাজারে ভিজিট করছি, কিছু সবজির দোকান টোকান দেখলাম। তো ব্যবসাদারদের ক্ষেত্রে ওজনের যে মেশিন আর কি, ওয়েইং ব্যালেন্স, এগুলো নিয়ে একটু আমার মনে হয় সচেতনতা দরকার। যেসব বিম ব্যালেন্স যেগুলো আর কি, ওই তুলাদণ্ড টাইপের যেগুলো, এগুলো সব দেখছি ব্যবহার করছে। এখানে বাটখারা স্টাম্পিং ঠিকঠাক নেই, তো তাদেরকে অ্যাডভাইস করা হলো ওগুলোকে স্টাম্পিং করাতে বা কম্পিউটারাইজ কাটা যেটা বলে সেগুলো ব্যবহার করার জন্য বলা হচ্ছে। তো আরও আমরা বাজার ভিজিট করে দেখছি। মোটামুটি সবজির দাম যেহেতু বৃষ্টিতে একটু অ্যারাইভাল অল্প কম আছে, সেজন্য কিছু কিছু ক্ষেত্রে দেখছি দুটো একটা জিনিসের দাম অল্প একটু বেশি আছে। তো আমরা এই টাস্কফোর্সে ভিজিট নিয়মিত জারি রাখবো, যাতে করে খুচরো ব্যবসায়ীরা বিশেষ করে অনেক সময় দামটা বেশি নেয়, সেটা যাতে নিতে না পারে। লোভে অনেক সময় মার্জিনটা বেশি রাখে, তো সেগুলো আমরা নজরদারি রাখছি যাতে বেশি নিতে না পারে। আজকে কিছু পাওয়া গেল স্যার? আজকে পাওয়া গেল বলতে আমরা বোরাকর বাজারে দেখলাম যে খদ্দের এবং যারা বিক্রেতা তাদের মধ্যে একটু মিসম্যাচ ছিল। দেখলাম খদ্দের বলছে আমি 18 টাকায় কিনেছি, আর বিক্রেতা বলছে আমি 16 টাকায় বিক্রি করেছি। তো সেটা ভেরিফাই করে দেখলাম এরকম টুকটাক কিছু মিসম্যাচ আছে। সচেতন করা হলো যে এগুলো যাতে বিশ্বাসটা ভঙ্গ না হয়, যে যে দামে বেচছে সেটাই বলবে, যে যে দামে কিনছে সেটাই বলবে। আগামী দিন আমাদের অন্তত আমরা সপ্তাহে একটা করে ভিজিট রাখার চেষ্টা করছি। সারপ্রাইজ ভিজিট রাখবো, যাতে করে ক্রেতা বিক্রেতা কেউ বুঝতে না পারে যে আমরা যাচ্ছি, তাতে করে আমরা বাজারে চিত্রটা পরিষ্কার পেতে পারি। আমার নাম দিলীপ মণ্ডল, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং, পশ্চিম বর্ধমান। সেদিন আনন্দবাজারে বেরিয়েছি।